নমস্কার দর্শক বন্ধু। ভালো থাকতে গেলে না এই গ্রহটাকে না সবার আগে ঠিক করতে হবে। বহু বহু আমি কিন্তু অনেক আগে বলে দিয়েছি, প্রচুর বলি এটা নিয়ে। কে না? শনিদেব। আজকে শনিদেবের একটি ব্রহ্মাস্ত্র প্রতিকার আপনি বলে দেবো, যদি করতে পারেন। আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা, সমস্ত কাজে বাধা বিপত্তি, দীর্ঘমেয়াদী রোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না, সবই কারণ হচ্ছে বড় ঠাকুর। সুতরাং কী করবেন? শনিবার করে নিরামিষ অতি অবশ্যই খাওয়া উচিত প্রত্যেকেরই। আর কি করবেন? আমি তো কালো তিল সরষের তেল দিয়ে অনেক বলেছিস, অনেকেই ভালো আছে। আর কি করবেন? যদি সম্ভব হয় মাসে একটা অন্তত উপবাস করে সারাদিন নির্জলা থাকতে হবে, জল খান। উপোস করে আপনারা যেখানে দেখবেন দক্ষিণা কালী, মানে শনির যে আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণা কালী এবং বড় ঠাকুর এক জায়গায় আছে। শনিবার দিন সারাদিন যদি পারেন এটা নির্জলা থেকে, যদি যদি তাও না সম্ভব একটু জল খান। সন্ধ্যাবেলা আপনার 5টা ফল, একটা জবা ফুলের মালা, একটা নীল অপরাজিতার মালা নিয়ে বড় ঠাকুরের মন্দিরে যান। গিয়ে ওনার পুরোহিতকে বলুন অপরাজিতার মালা বড় ঠাকুরের গলায় দিতে এবং জবা ফুলের মালা আপনার মা কালীকে পরিয়ে দিতে। আর 5টা ফল দিন। আর কি দেবে না, একটি ছোটো একটা কাঁসার বাটি নেবেন। কাঁসার বাটি মাসে একটা করুন না, দেখুন না 3 থেকে 4 মাস, তারপরে রেজাল্ট আমাকে জানাবেন। একটু কাঁসার একটা বাটি নেবেন, কাঁসার বাটির মধ্যে না সরষের তেল দিয়ে ভরে দেবেন। 1 টাকার একটা কয়েন দিয়ে দেবেন ওর মধ্যে, 1 টাকার একটা কয়েন ওর মধ্যে দিয়ে কী করে, ওর মধ্যে একটু কালো তিল দিয়ে দিলেন। দিয়ে ওই বাটিটার সামনে মন্দির নিয়ে ঢালতে পারেন। ওই বাটিটার দিকে তাকিয়ে, সরষের তেলের দিকে এইভাবে তাকিয়ে আপনার ছবিটা মনে মনে ছবিটা আপনার, মানে আপনার আকৃতিটা দেখুন, দেখে ওটা আপনি বড় ঠাকুর মন্দিরের সামনে দিন। আর যদি পারেন একটু ধূপকাঠি মোমবাতি একটু জ্বালান। বড় ঠাকুরের সামনে দাঁড়াবেন না, একটা সাইড নিয়ে দাঁড়াবেন। সাইড নিয়ে হাতটাকে পিছন দিকে দিয়ে দাঁড়াবেন, কারণ উনি হচ্ছে মহারাজ। সুতরাং উনি যদি আপনার পিছন দিকে যদি হাত নিয়ে দাঁড়ান, উনি কিন্তু খুব সন্তুষ্ট হয়। করুন, দেখুন রেজাল্ট কী আছে। কারণ একসময় এটা আমিও করতাম। যাই হোক, আপনাদের অসুবিধায় বর্তমান ভালো আছি, কোনো অসুবিধা নেই। যাই হোক, দীর্ঘ বছর কবিরাজি বা গাছগাছরা চিকিৎসা করছি, তার সাথে সাথে জ্যোতিষী যারা খুব কষ্টের মধ্যে আছেন, হ্যাঁ অনেক তন্ত্র আছে, যারা রত্নপাথর কিনতে পারছেন না, যদি পারেন, যদি সম্ভব হয় যোগাযোগ করবেন। আমি বলে দেবো কীভাবে করলে একটা মানুষ জীবনে একটা ভালো পথ পেতে পারে এবং তার একটা জায়গা তারা পৌঁছাতে পারে। আজকে দেখবেন ছেলেমেয়েরা কথার আবদ্ধ হয়ে যাচ্ছে, সবই কিন্তু গ্রহদের অনুকূলেই হয়। সুতরাং আপনারা ভালো থাকতে গেলে মেন হচ্ছে গ্রহদেরকে কোথায় কে আছে দেখে, কি খারাপ আছে কে ভালো আছে দেখে তার একটা বিশ্লেষণ করে যদি তার ঠিক মতো যথারীতি পূজা পার্ব করা যায়, মানুষ কিন্তু অনেকটা ভালো থাকতে পারে। নমস্কার, সকলেই ভালো থাকুন।